হ্যালো, আসসালামু আলাইকুম। যারা ফটোশপ শিখতে যাচ্ছেন, আপনারা যারা এখনো ফটোশপ সম্পর্কে তেমন কিছুই জানেন না বা কিছু জানেন আরও বেশি শিখতে চাচ্ছেন, আপনারা যদি আজকে ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের আর কোনো ফটোশপ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমি খুব সহজে এবং বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করব ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে এই চ্যানেলে ভিডিও দিব, তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আমি যাদের ফটোশপ ইনস্টল করা নাই বা ইনস্টল করতে পারছেন না, লিঙ্ক পাচ্ছেন না বা ডাউনলোড করতে পারছেন না, আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যদি যাদের ফটোশপ লাগবে। আমার এটা ফটোশপ 23, যাদের লাগবে তারা কমেন্ট করতে পারেন। আর যাদের আছে তারা ভিডিওটা দেখে প্র্যাকটিস করে নেবেন সাথে সাথে, তাহলে আপনাদের মনে থাকবে। আর এখানে যেই টুলস দেওয়া আছে, মানে ফটোশপ ওপেন করলে, আমি ফটোশপটা আগে ওপেন করে রেখেছি, এরকম একটা ইন্টারফেস আসে বা অনেকগুলোতে যারা আগের মডেলের বা আগের ভার্সনের যে ফটোশপগুলো আছে ওগুলোতে হয়তো একটু ভিন্ন রকম হতে পারে, কিন্তু এটাতে তেমন কোনো বিষয় নয়। আর যারা অ্যাডোবি ফটোশপ 7.0 ইউজ করেন, ওটার থেকে এগুলোর কিছু পার্থক্য আছে। আর আমি এখানে একটা নিউ ফাইল ওপেন করে নিচ্ছি। এখন আপনি যদি কোনো একটা ডিজাইন করতে চাচ্ছেন, সেটার আগে সাইজ, সব কিছুরই সাইজ থাকে ডিজাইনের ক্ষেত্রে। আমি আপনাদেরকে কিছু টুলস সম্পর্কে জানাবো, তাই আমি যে কোনো একটা সাইজ নিয়ে নিচ্ছি। ধরুন আমি লেটার সাইজ বা A4 সাইজ তো অনেকে জানেন, আমি A4 সাইজ নিয়ে নিচ্ছি। এইখানে এই যে মিলিমিটার আছে, পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার বা পয়েন্টস, এগুলোই পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, এই চারটাই বেশি কাজে লাগে। আপনি এখান থেকে ডকুমেন্টের নাম দিতে পারেন, যেরকম আমি দিচ্ছি ডেমো ওয়ার্ক, মানে আপনাদেরকে বোঝানোর জন্য আপনি ডকুমেন্টের নামটা এখান থেকেও দিয়ে দিতে পারেন। তারপর আপনার এখান থেকে আপনি ইচ্ছে করলে কাস্টমাইজ আপনি সাইজ দিতে পারেন, কোন সাইজের ভিতরে আপনি কাজ করতে চাচ্ছেন। আর এইখানে হচ্ছে ওরিয়েন্টেশন, এটা হচ্ছে পোর্ট্রেট মোডে আছে। আপনি যদি ল্যান্ডস্কেপ দেন তাহলে মানে পেজটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, আর পোর্ট্রেট দিলে পেজটা লম্বালম্বি সোজা থাকবে। আর এইখানে কিছু কথা আছে, আরজিবি যেটা আছে আরজিবি। আপনি যদি অনলাইনে কোনো ডিজাইনের ক্ষেত্রে কোনো ডিজাইন করতে চান, প্রিন্ট হবে না কিন্তু অনলাইনে থাকবে ডিজাইনটা, যেরকম ফেসবুক কভার ডিজাইন, তারপর ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, যে অনেক কিছুই আছে, যে ব্যানার ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, সেগুলোর ক্ষেত্রে আপনি আরজিবি কালার রাখতে পারেন, তাহলে কালারটা ভালো দেখা যাবে। আর যদি আপনার প্রিন্টের জন্য কোনো কাজ করেন, যে প্রিন্টার দিয়ে বের হবে আপনার ডিজাইনটা, যেরকম লেবেল হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, ফ্লায়ার হতে পারে, আর অনেক কিছুই হতে পারে যেগুলো প্রিন্ট দেওয়া হয়, সেগুলো সাধারণত সিএমএকে দিয়ে করবেন। আমি আপাতত একটা নিচ্ছি। আর গ্রে স্কেল হচ্ছে সাদা কালো। অনেক সময় দেখবেন আপনি এই গ্রে স্কেল দিয়ে ওপেন একটা পেজ নিচ্ছেন কিন্তু কোনো কালার হচ্ছে না, এইভাবে এটা সিলেক্ট করে পেজ নেওয়ার কারণে কালার হবে না, তাই আমি আরজিবি নিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাডভান্স, এগুলো তেমন জানার কোনো বিষয় নয়। আর আর্টবোর্ড, আপনি চাইলে আর্টবোর্ড কয়টা নেবেন সেটাও সিলেক্ট করে দিতে পারেন। যাই হোক, আমি এটা আনটিক করে দিচ্ছি। আমি A4 সাইজের পোর্ট্রেট মোড যেটা আছে, রেজুলেশন 300, প্রিন্টের ক্ষেত্রে রেজুলেশন 300 রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সাইজ অ্যাকুরেট থাকবে। যদি এই সিএমওয়াইকে দিয়ে আমি সাইজ 300 দেই, তাহলে আপনি যেই সাইজটা দিয়ে কাজ করতে যাচ্ছেন সেই সাইজটা অ্যাকুরেট থাকবে। আর আরজিবি দিয়ে যদি কাজ করতে চান তাহলে 7:2 এটা হচ্ছে, তাহলে আপনার সাইজটা অ্যাকুরেট থাকবে। আরজিবি দিয়ে 7:2, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। যাই হোক, আমি আরজিবি মোডেই নিচ্ছি, আমি ক্রিয়েট দিচ্ছি। এই যে একটা পেজ চলে আসছে, কিন্তু এখানে আমার কোনো টুলস দেখা যাচ্ছে না, তাই আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে ফটোশপ ওপেন করার পরে কোনো টুলস নাই। এখানে উইন্ডোজ যেই মেনুটি আছে, উইন্ডোজ মেনু, এটাতে ক্লিক করবেন। আমি এখান থেকে টুল নিয়ে নিব, আমার যেই টুলগুলো দরকার পড়ে। আমি এখান থেকে এসেনশনাল ডিফল্ট দেওয়া আছে, যাই হোক আমি ওটাই নিচ্ছি, বা গ্রাফিক্স অ্যান্ড ওয়েব নিচ্ছি আমি, তাহলে দেখবেন টুলগুলো চলে আসছে। মানে আপনি যে কোনো একটা মুড নিতে পারেন, এখান থেকে সমস্যা নাই, এটা নিলেও চলবে, মোশন নিলেও চলবে। মোশন মানে যদি আপনি কোনো মোশন ডিজাইন করতে যাচ্ছেন, গ্রাফিক্স অ্যান্ড ওয়েব এটাও নিতে পারেন, সমস্যা নেই।